আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন পর ফেসবুক ভিডিও থেকে ইউটিউব ভিডিওতেও চলে আসলাম গাইজ। অনেক দিন পরে ফেসবুক ভিডিওর পাশাপাশি ইউটিউব ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। তো এই জার্নিটা হচ্ছে যশোর থেকে ঢাকা যাওয়ার ছোট্ট একটা গল্প। আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে রাত্রে একটু ঘুম কম হয়েছিল। তারপর দিনই সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। তো তারপরে যশোর চলে আসলাম। যশোর এসে আরাফাতের সাথে দেখা গেল। তারপর আরাফাত আমাকে নিয়ে মনিহার আসলো এবং মনিহার থেকে আমাকে একটা বাসে উঠাই দিল, দিয়ে ও চলে গেল। তারপরে আমিও বাসে উঠে ঘুমাই পড়ছিলাম হঠাৎই, কখন নিজেও জানি না, গান শুনতে শুনতে ঘুম থেকে উঠেই দেখি চলে আসলাম পদ্মা সেতুর কাছাকাছি। এখন থেকে যশোর থেকে ঢাকা যাইতে এবং মাত্র সময় লাগে 3 ঘন্টা 15 মিনিট। এবং পদ্মা সেতুতে চলে আসলাম। এর ভিতরে গোপালগঞ্জে একটু গাড়ি দাঁড়াইছিল, আমি তখনও ঘুমাইছি তাহলে বোঝেন। তারপর এত সুন্দর একটা ভিউ দেখে তো মাথা আসলে খারাপ হওয়ার মতো অবস্থা। আকাশটা মেঘলা মেঘলা ছিল, পাশে নদী আর পদ্মা সেতু সব মিলে সেই একটা ভিউ ছিল। তারপরে একটু খিদে খিদে লাগছিল, কারণ আমি না খেয়ে বাড়ি থেকে আসছিলাম। সকালে খাইছি কিন্তু দুপুরে খাওয়া হয়নি, এমনি হালকা পাতলা কিছু খাইলাম, তাছাড়া আর কিছু খাওয়া হয়নি। তারপর দীর্ঘ একটা জ্যাম পার করে আমাকে নিতে চলে আসলো এই যে আমার ভাইয়া। অনেক কষ্ট করে তিনি জ্যাম পার করে আমার নিতে আসছিল এবং তারপরে আমরা দুজন বের হয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভাইয়া আমাকে বলছে যে ঢাকা শহরে গাড়ি চালানোর কত মজা, একটু চালায় দেখ। তারপরে গাইস যেটা ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আধা ঘন্টায় 1 কিলো রাস্তাও পার হইতে পারিনি। যেখানে আধা ঘন্টায় 30 কিলো রাস্তা যাওয়া যায়, সেখানে আমি আধা ঘন্টায় 1 কিলো রাস্তাও যাইতে পারিনি। তারপরে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে যে ব্যাগ ট্যাগ রেখে তারপরে আমরা আবার ঘুরতে বের হইলাম। তারপরে বেশ কয়েক জায়গায় ঘুরলাম, ঘুরে অনেক মজা করলাম। রাসেল কাকু আসছিল, আমরা তিনজন অনেক আড্ডা মাড্ডা দিলাম। ওই সময় আর কোনো ফুটেজ টুটেজ নেওয়া হয়নি, এমনি ছবি উঠাইছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাই দিয়ে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর সাবস্ক্রাইব করতে ভুলেন না। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।